আলামিন সূরাল মুমিনুনের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেছেন যে সফল কাম অবশ্যই হবে, হয়ে গেছে ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের মুখকে অনর্থক, গহিত, অন্যায়, অশ্লীল কথাবার্তা থেকে বিরত রাখতে পেরেছে। আমার ভাইয়েরা, এই জন্য সর্বদা চেষ্টা করব আমাদের এই জবানকে তরুজা রাখতে। আমার ভাইয়েরা, আর একটা বিষয়, সবসময় মৃত্যুকে স্মরণ করব, কারণ কখন কোন মাইক থেকে, মসজিদের মাইক থেকে আমার এলান শুরু হয় আমি কিন্তু জানি না। আমার ভাইয়েরা, যে কোনো সময় এলান আসতে পারে। সুতরাং এই ক্ষণস্থায়ী জীবনের পর অনন্ত যে জীবন শুরু হবে, সেই জীবনের আমার কতটুকু অর্জন সেটা চিন্তা করার বিষয় হচ্ছে এখন। কারণ জবান যখন বন্ধ হয়ে যাবে, চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন চিন্তা ফিকির করলে কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, আপনি কি চিন্তা করেছেন এই যে প্রচন্ড শীতের মধ্যে আপনি ঘর থেকে বের হতে পারেন না, আপনার ভয় লাগে, খালি গায়ে আপনার বের হতে মনে চায় না, নামাজ পড়তেও মনে চায় না। এই ফজরের নামাজে কি ঠান্ডা পানি, এই পানি দিয়ে আপনার ওযু করতে মনে চায় না। আমার ভাইয়েরা, যখন আমার সময় এসে যাবে, আমার জানটা কবজ করা হবে, আর এই শীতের মধ্যে যদি আমার কেউ মরণ হয়ে যায়, মৃত্যুর ঘনিয়ে আসে, কিন্তু আমাকে কয়টা লেপ কম্বল দিয়ে ওই কবরে প্রেরণ করা হবে? আপনি কি চিন্তা করেছেন? এখন খালি গায়ে আপনি থাকতে পারেন না, কিন্তু এই শীতের মধ্যে যদি আজরাইল আপনার কাছে আসে আর আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আমার ভাইরা, আপনার এই সুন্দর সুন্দর কম্বল বিছানা কিন্তু ওই কবরে বিছানো হবে না। হবে ওই কবরে আপনার শুধু 3 খান কাপড় আপনার সঙ্গী হবে, তাও কিন্তু ভেরি থিন, খুব মোটা নয়, পুরো নয়, পাতলা কাপড় পরিধান করে আপনার ওই কবরের মধ্যে রাখা হবে। আমার ভাইরা, ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা খাট বানাই এবং তার উপরে তোষকের উপর তোষক। ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন ওই কবরে যখন রাখা হবে আপনাকে কয়টা তোষক দেওয়া হবে, কয়টা খাট দেওয়া হবে? ওই ঠান্ডা মাটির উপর আপনাকে শোয়ায় রাখা হবে। ও আমার ভাইরা, এই শীতের দিনে, গরমের সময় যেরকম এসি থাকে,